মানে কিভাবে তার প্রভাব ফেলেছে। হ্যাঁ, গ্রাম বাংলার উপরে কত বেশি প্রোডাকশন পায়, অথচ গ্রাম বাংলার উপরে কিভাবে নেগলেক্ট করলে এই বাজেট, সেইটা আমি বলেছি। একটা হ্যাঁ শ্রেণীকে নিয়ে বলেছেন, যেই হ্যাঁ হ্যাঁ শ্রেণীটাকে হ্যাঁ প্রতিনিয়ত হ্যাঁ দাবানো হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই বাজেটে যে- এই বাজেটে ওই শ্রেণীকে নিয়ে হ্যাঁ কিছু কথাই হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ আমি সেই জন্যই আমি এইভাবেই বললাম আর কি। তা নাহলে তো সব ধরে ধরে বলা, আমি আমি তা বলবো কেন? আমি এটা শ্রেণীর উপরে বাজেটের কত গুরুত্ব, হ্যাঁ, সেটা না দিয়ে হুম, ও তো কিছু লোককে এই যে যেমন ধরো বলেছে 15 লাখের উপরে হলে তাদের এত টাকা ইয়ে হবে, উম, আয়কর হবে। তাতে কি হলো? ওরা বেঁচে গেল, ওদের তো আয়কর কমে গেল। আগে তো বেশি ছিল। হ্যাঁ, আগে তো বেশি ছিল আয়কর। ঠিক স্যার। এখন এখন যেটা বলছে যে 15 লাখ হলে 30%, আগে তো বেশি ছিল ওটা, এখন 30% করলো, তার মানে ওদের লাভ হলো। হ্যাঁ, ওদের লাভ হলো, তাহলে ওরাই আয়কর ছাড় পেলো, আলটিমেটলি গরিবরা কি পেলো? হ্যাঁ, যার একদম আছে ঠিক সেই, কথা। যার আছে সেই পাচ্ছে। দেখেছো, একেবারে স্ল্যাব করে করে দেখিয়েছে কালকে যে হুম 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 7 লাখে কত ওদের আয়কর ছাড় হচ্ছে, 10 লাখে কত হচ্ছে, 12 লাখে কত হচ্ছে, 15 লাখে কত হচ্ছে। তার মানে ওরা কিন্তু আয়কর ছাড় পেলো। হুম, ওরা আয়কর ছাড় পেলো, তাতে লাভ কি হলো? গরিবদের কি হলো? হুম, গরিবদের ঠিক। তো কিছুই হলো না। গরিবদের হুম জন্য একটা বাজেটই ছিল না। হুম গরিবদের জন্য কি হ্যাঁ বাজেট হয়েছে, কি বাজেট পেশ হুম হয়েছে গরিবের জন্য। হুম গরিবদের জন্য কিছুই হলো না, বরং আবার কৃষককে বিপদে ফেলে দিবে। সেটা হচ্ছে সারের ভর্তুকি কমিয়ে দিয়ে, সারের ভর্তুকি কমিয়ে দিলে কৃষক তো সব জায়গায় তার এফেক্ট পড়বে না, তার প্রোডাকশনে এফেক্ট পড়বে, মজুরিতে এফেক্ট পড়বে, সেখানে কাজে যারা যাবে তাদের উপরে এফেক্ট পড়বে, ফসলের উপরে এফেক্ট পড়বে, সবটাই পড়বে। এমন একটা জিনিস এগুলো, একটা জায়গায় আঘাত করলে সব জায়গাতে হয়ে যায়। হ্যাঁ, যেমন পেট্রোল ডিজেলের দাম বাড়লে তোমাকে আর কিছু করতে হবে না, ও অটোমেটিক তোমার সব জিনিসের দাম বেড়ে যাবে। কারণ ওটার সঙ্গে সবার লিঙ্ক আছে, ভাড়া বাড়বে, সবকিছু হবে তোমার। এরকম কিছু জিনিস আছে যাকে একবার সেখানটায় হাত পড়লে বাকি সব জায়গাতে হাত পড়ে, সবার উপরে তার প্রভাব পড়ে, ওইরকম আর কি। ঠিক কথাই। হুম ঠিক কথা, সেটা প্রভাব পড়েছে স্যার, এটা প্রভাব হ্যাঁ অলরেডি। হ্যাঁ এবারে আহ, হ্যাঁ আমি এটা বুঝতে পারি না, এই মানুষগুলো কি দেখতে পায় না? এই যে যারা ক্ষেত মজুর গরিব মানুষ, আলটিমেটলি বিজেপি সেকেন্ড পজিশনে বারবার যাচ্ছে, বিরোধী দলে থাকছে 38% ভোট কাদের জোরে? এই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জোরে, গ্রামগঞ্জ থেকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারা হুম, এই বিজেপি তে ভোট দিচ্ছে, কিন্তু এই বিজেপি যা বাজেট পেশ করছে তাদের বিরুদ্ধে যাচ্ছে এই বাজেটগুলো। এবং এই তাই তো মানুষের। করবে ওরা, হ্যাঁ। তাই তো করতে হবে ওদের, ওদের তাই করতে হবে, তা নাহলে ও টিকতে পারবে না তো। আরে বাবা, ওকে তো বেঁচে থাকতে গেলে পুঁজি চাই, পুঁজিকে বাঁচিয়ে রাখতে হবে। আর পুঁজি বাঁচিয়ে রাখবে কি করে? শ্রম তোমাকে শোষণ করতে হবে। শ্রম কাদের কাছে থাকে? শ্রম থাকে গরিবদের কাছে। মেহনতি করে যারা, তাদের কাছে শ্রম শক্তি থাকে। সেই শ্রম শক্তি তুমি লুট করতে না পারলে পুঁজি রক্ষা করতে পারবে না। বুঝলে যেত, পুঁজি রক্ষা করতে গেলে তোমাকে শ্রম শক্তি লুট করতে হবে। হ্যাঁ, তাহলে ওরা তো পুঁজির পক্ষে আছে, কোটিপতিদের পক্ষে আছে। এই যে কোটিপতিদের ছাড় দিয়ে দেয়, দেখেছো মাঝে মাঝে কোটিপতিদের ছাড় দিয়ে দিচ্ছে কেন? আর ছাড় ওদেরকে দিতে হবে, ওদের উপায় নেই তো। কোটিপতিকে রক্ষা করতে হবে, আর কোটিপতিকে রক্ষা করতে গেলে গরিবকে শোষণ করতে হবে। গরিব ছাড়া তো আর কোনো গতর কোথায় বাবা? গতর সর্বস্ব, গতর লুট করতে না পারলে তুমি বড়লোক হবে কি করে? তাহলে তো বড়লোকই হতে পারবে না তুমি। আমরা যদি গতরের দাম পেয়ে যেতাম, হ্যাঁ, গরিবরা যদি গতরের দাম পেয়ে যেত, তাহলে তো কোটিপতির যা জমানো হয়েছে তার অর্ধেক নিচে নেমে যাবে। হ্যাঁ, সব গরিবদের মধ্যে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তুমি যা উৎপাদন করছো সেই উদ্বৃত্ত ফসলের যে অর্ধেক আমাকে দেওয়ার কথা, আমার শ্রম শক্তিকে দেওয়ার কথা, তা তো দেয় না। শ্রমের বিনিময়ে কি পাই? 300 টাকা দিলাম, যাও, হয়ে গেল। আমরা ভাবলাম বাহ, 300 টাকা অনেক, 400 টাকা অনেক। আসলে তো তা নয়। শ্রম মানে হচ্ছে আমার শ্রমের বিনিময়ে যে সম্পদটা তৈরি হচ্ছে, সেই সম্পদের উদ্বৃত্ত ফসলের অর্ধেক আমার পাওয়ার কথা।
কিন্তু তা তো আমি পাবো না কোনো দিনের জন্য, কারণ এই সরকার যতদিন থাকবে, হ্যাঁ, এই কংগ্রেস বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, এই জাতীয় সরকারগুলো আর কি, হ্যাঁ, পুঁজিপতি সরকারগুলো যতদিন থাকবে, হ্যাঁ, ততদিন এরকম চলবে। আর গরিবদেরকে জোট বাঁধতে দেবে না, হ্যাঁ, গরিবদেরকে দুর্বল করে রাখবে, এদেরকে শোষণ করবে, আবার ভাতাও দেবে, বুঝলে তো? তোমাকে লুট করবো, আবার তোমাকে কিছু খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবো, হ্যাঁ, তোমাকে আমার বাঁচিয়ে রাখতে হবে, তা নাহলে তো আমার সব সব চলে যাবে। তুমি হচ্ছে আমার ওই হাঁসের সোনার ডিম পাড়া হাঁস বলে না, ওই রকম হচ্ছে গরিব। হুম, সেই জন্য গরিবকেও বাঁচিয়ে রাখতে হবে ওদের। গরিবকে বাঁচিয়ে রাখতে হবে, যার জন্য এই যে ভাতা দেয়, এই যে অনুদান দিচ্ছে, এইগুলোকে দিয়ে তোমাকে আমি বোঝাবো যে তুমি আমার, আমি ছাড়া তুমি অচল, বুঝলে তো? তুমি আমাকে বাদ দিয়ে চলতে পারো না, আমি যা বলবো তুমি তাই করবে, আর আমি যেমন চালাবো তুমি তেমন চলবে, তাহলে তুমি কিছু পাবে, অন্যথায় তোমার সব কিছু লুট করে নেবো আমি। ঠিক ঠিক ঠিক। তাই তো গরিবরা মনে করে এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের ভাগ্য।